ওকে বন্ধুরা, আমাদের আজকের ক্লাস হচ্ছে আমরা এসইউতে ইউটিউব এসইউতে কীভাবে একটা কন্টেন্ট অপটিমাইজ করব। প্রথমে আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসবো, দেন কন্টেন্টে ক্লিক করলাম। কন্টেন্টে ক্লিক করার পরে আমরা যেই কন্টেন্টটাকে অপটিমাইজ করব সেই কন্টেন্টের পেন আইকনে ক্লিক করব, দেন আমরা এটাকে অপটিমাইজ স্টার্ট করে দিলাম। এখন আসার পরে আমরা যেটা করব, প্রথমে আমরা আগে চেক করব আমরা যেই টাইটেলটা লিখেছি সেই টাইটেলটা ডেসক্রিপশনে ঠিক থাকবে। ডেসক্রিপশনের প্রথম লাইনটা একই থাকবে, টাইটেল যেটা সেটাই ডেসক্রিপশনে থাকবে। দেন আমরা এন্টার বাটনে ক্লিক করে আমরা আবার নতুন করে লেখা শুরু করব। ধরেন আমরা এই জিনিসটার অপটিমাইজেশনে কাজ করব, সেখানে আমরা এই জিনিসটা এই ভিডিওটা কি সেই সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে সেই ভিডিওটা সম্পর্কে আমরা অপটিমাইজ করব। এখন ক্লায়েন্টের এই ভিডিওটা কিসের জন্য হয় সেটাও আমাদের কিন্তু আগে থেকে ধারণা নিতে হবে। অবশ্যই আমাদের ক্লায়েন্টের এই ভিডিওটা কি পারপোসে বলছে সেই সম্পর্কে আমরা কিছু ধারণা নিব। ধারণা নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট ভিডিওটা একটু প্লে করব, ক্লায়েন্টের ভিডিওটা প্লে করব। ক্লায়েন্টের ভিডিওটা প্লে করে আমরা একটু জেনে নেব কি বলছে ক্লায়েন্ট। হ্যাঁ, সেকেন্ড অপশন হচ্ছে আমরা সরাসরি ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে পারি যে হোয়াট ইজ অ্যাবাউট দিস ভিডিও, যে এই ভিডিওটা কি সম্পর্কে বলা হয়েছে। হোয়াট টপিকস অ্যাবাউট দিস ভিডিও বেসিক্যালি হবে, টপিকটা কি সেটা আমরা জেনে নেব, নিশটা কি জেনে নেব। সো আপনারা জানেন আমরা যদি একটা কিওয়ার্ড পাই, আমরা যদি একটা টপিক বা নিশ পাই, সেই নিশ নিয়ে আমরা কিন্তু গুগল থেকে বিভিন্ন আর্টিকেল বের করে ফেলতে পারবো। ঠিক আছে, তারপর আমরা ওই সম্পর্কে আমরা আরও কিছু বানিয়ে ফেলতে পারবো। সো স্টার্টিংটা আমরা করব হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে, দেন লিখলাম, তারপর লিখলেন যে আই অলওয়েজ, যেই কন্টেন্ট যেই নিশ সেই নিশ অনুযায়ী আমাদের লিখতে হবে, যেহেতু এটা একটা মানে একটা শিক্ষামূলক জিনিস, সোশ্যাল ব্লেড কীভাবে ব্যবহার করে বা এই ধরনের কিছু একটা আমরা সেই হিসাবে আমরা লিখব। আই অলওয়েজ মেক কন্টেন্ট টু মেক ইউর ডে ইজি। এটা এক ধরনের ফ্রেজ, মেক ইউর ডে ইজি মানে আপনার কাজটা সহজ করা। কিন্তু আপনি যদি মেক ইউর ডে ইজি এটাকে যদি বলেন আপনার দিনটা সহজ করা, এটা না, আসলে আপনার কাজটা সহজ করা, এই রকমের ফ্রেজ আর কি। তো আপনি এই ধরনের ফ্রেজও ব্যবহার করতে পারবেন। আই অলওয়েজ মেক কন্টেন্ট টু মেক ইউর ডে ইজি। টুডে ইন দিস ভিডিও I have explained about সোশ্যাল ব্লেড। যখন সোশ্যাল ব্লেডটা লিখবো তখন আমরা ক্যাপস লকটা দিয়ে সোশ্যাল ব্লেড ওয়ার্ডটাকে আমরা বোল্ড করে দিলাম। হ্যাঁ, এটাও এক ধরনের ট্রিক্স, যেন আমরা অডিয়েন্স ধরে রাখতে পারি। অডিয়েন্স কারা, যারা ভিডিওটা আমার দেখবে তারা। ঠিক আছে, আজকে আবার সোশ্যাল ব্লেড, ইন সোশ্যাল ব্লেড আপনি আর একটু বলে দিলেন, করে দিই, ইন সোশ্যাল ব্লেড you can check every
এস্টিমেটেড ইনকাম ফ্রম ইউটিউব। ঠিক আছে, আমরা বললাম যে সোশ্যাল ব্লেডের মাধ্যমে তুমি দেখতে পারবা যে প্রতিটা মনিটাইজ চ্যানেলের এস্টিমেটেড যে ইনকাম ইউটিউব থেকে হয় সেটা তুমি দেখতে পারবা। আমরা এই লাইনটাও অ্যাড করে দিলাম। প্লাস আমরা বলতে পারবি নট অনলি দ্যাট, শুধু তাই নয়, নট অনলি দ্যাট, ডেসক্রিপশন লেখার সময় অলওয়েজ ট্রাই করবেন আই ক্যাচি আইকনিক ওয়ার্ড দেওয়ার জন্য, যেটা দেখলে মানে আপনার যারা ভিডিওটা দেখবে ভিউয়ার্সের জন্য মনে হয় যে মানে সেইটা পড়তে আগ্রহী হয়। ঠিক আছে, তাকে আটকানোর রাস্তা রাখতে হবে। ঠিক আছে, নট অনলি দ্যাট, ইউ ক্যান check every channel tag also from social blade। এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে লিখব কি, এখন আমরা যাব কি, এখন আমরা বলবো যে তুমি চাইলে আমাদের এই মানে আমাদের ইউটিউব ফেসবুক পেজের সাথে কানেক্ট হইতে পারো। তো এটা কোথা থেকে নেবেন, এটা আপনার ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন। ক্লায়েন্টের যে আরেকটা সোশ্যাল মিডিয়া থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ওদের ওই ইনস্টাগ্রামের লিঙ্কগুলো এই ভিডিওতে প্রতিটা ভিডিওতে আবার দিয়ে দেবেন। ধরেন এখানে আমরা লিখবো নেক্সট একটা প্যারাগ্রাফ, you can, if you want, you can connect with us in Facebook। ঠিক আছে, এটা বলে আমরা করব কি, আমাদের যে ফেসবুক লিঙ্কটা আছে আমরা আমাদের লিঙ্কটা এখানে বসাই দেব। ঠিক আছে, তো আমরা লিঙ্ক কোথায় পাবো, ধরেন এখানে আমরা আবার লিখলাম লিঙ্ক লিখলাম, লিখে আমাদের লিঙ্কটা নিয়ে আসবো। আমরা আমাদের ফেসবুকে ঢুকে গেলাম। তারপরে আমরা ফেসবুকের লিঙ্ক কপি করতে সময় লাগবে, আমি জাস্ট এখান থেকে কপি করি, ম্যানুয়ালি দিয়ে দিই, যেহেতু আমি আমার লিঙ্কটা মুখস্থই রাখি। তাহলে এটা দেব আমাদের এখানে লিঙ্ক দিয়ে স্ল্যাশ, হ্যাঁ এটা হচ্ছে একটা লিঙ্ক, আমি এই লিঙ্কটা বসাই দিলাম। আপনার আরও যত লিঙ্ক থাকবে সেই লিঙ্কগুলো বসাই দিতে পারবেন, ক্লায়েন্টের যত লিঙ্ক থাকবে সেগুলো বসাই দিতে পারবেন। আফটার দ্যাট আপনি করবেন কি, আপনি যদি বলে ক্লায়েন্ট যদি চায় তার এই কন্টেন্টের ডেসক্রিপশনে সে তার সাথে যোগাযোগ করার জন্য সে তার ইমেল অ্যাড্রেস ইউজ করতে সেটাও পারবে। সেক্ষেত্রে আপনি লিখবেন ফর এনি ফার্দার query please feel free to mail us। ঠিক আছে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনি অবশ্যই সব জায়গায় আপনি আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, কারণ মানুষ যেন আপনার সাথে যোগাযোগটা করতে পারে। দেখুন আপনার যে ভিডিওটা আপনি বানিয়েছেন বা আপনি যে কন্টেন্টটা বানিয়েছেন সেই কন্টেন্ট দেখে কারোর যদি ভালো লাগে সেক্ষেত্রে তারা যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে, সেই জন্য আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। আর কিছুক্ষণ আগে যেটা বললাম সেটা হচ্ছে ক্লায়েন্ট তার বিজনেস পারপোসে তার ইমেল অ্যাড্রেসে দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা কীভাবে নেব, সেক্ষেত্রে আমরা যাব আমাদের যে ইমেল অ্যাড্রেসটা লাগবে, ধরেন আমার যে ক্রোম এই ব্রাউজারের যেই ইমেল অ্যাড্রেস সেটাই আমি দেব। এখান থেকে আমি যাব
এখানে যাওয়ার পর আমি জাস্ট এখানে ইমেলটা আছে, এটাকে আমি কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে দেব, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্ত হয়ে গেল। এবার আমরা কি করব, আমরা একটু এক নজরে আমাদের যে কিওয়ার্ডগুলো ছিল সেই কিওয়ার্ডগুলো একটু দেখব। এখন দেখব আমাদের কিওয়ার্ড কি কি দিয়েছিলাম, একটু লক্ষ্য করেন। আমরা যে ট্যাগগুলো ব্যবহার করেছিলাম কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো দিয়ে একটু তাকাবো। হাউ টু ইউজ সোশ্যাল ব্লেড অন ইউটিউব, সোশ্যাল ব্লেড ইউটিউব চ্যানেল, সোশ্যাল ব্লেড টিউটোরিয়াল, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। এই যে কয়েকটা, বেশি না, এখানে তো অনেকগুলো আছে, 20-25টা আছে, আমার এতগুলো দরকার নাই। আমি করব কি, এর থেকে মূল্যবান 4-5টা আমি এখানে উপরে আমার ডেসক্রিপশন বক্সে উঠাই দেব। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা এখানে লিখব, সেটা হচ্ছে এখানে লিখব যে রিলেটেড টপিক, রিলেটেড টপিক, অথবা আপনি লিখতে পারবেন যে টু লার্ন মোর, আরও কিছু জানতে এই টপিকগুলো এখানে থাকে। হ্যাঁ, তো আমরা এখানে দিলাম আমাদের ইন্ট্রোডিউস অফ সোশ্যাল ব্লেড অ্যান্ড ইউটিউব আপলোড, এটা না আমাদের মেইন টাইটেল। আমরা লিখব হাউ টু ইউজ সোশ্যাল ব্লেড। ঠিক আছে, এটা দিলাম। তারপরে দিয়ে দিলাম ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। ঠিক আছে, এটা একটা দিয়ে দিলাম। তারপর লিখলাম এক্সপ্লেইন অ্যাবাউট সোশ্যাল ব্লেড। আবার ধরেন আরেকটা দিয়ে দিলাম যে সোশ্যাল ব্লেড হোম এক্সটেনশন। সোশ্যাল ব্লেড হোম এক্সটেনশন। ঠিক আছে, তো এটার সাথে রিলেটেড অলওয়েজ একটা কথা যায়, সেটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং শব্দটা। ঠিক আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং শব্দটা আমরা অ্যাড করে দিলাম। প্লাস আমরা এটা কি করতেছি, আমরা ইউটিউব মার্কেটিং কাজ করতেছি না, আমরা এটা এখানে লিখে দেব ইউটিউব মার্কেটিং। আপনি যখন বায়ারের কাজ করবেন, বায়ারের ডেসক্রিপশন লিখবেন, সেখানে আবার এই ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, এই দুইটা ওয়ার্ড কিন্তু আপনি তখন অ্যাড করবেন না। হ্যাঁ, কেন অ্যাড করবেন না, কারণ ওইখানে আপনি শুধু বায়ারের রিলেটেড কিওয়ার্ডগুলাই অ্যাড করবেন। হ্যাঁ, বায়ারকে যে কিওয়ার্ড আপনি সাজেস্ট করে দিবেন ওইগুলাই দিবেন, নিচের থেকে আপনি কিওয়ার্ড নিতে পারবেন, ওটা কোনো সমস্যা নয়। ধরেন ইউটিউব মার্কেটিং, ইউটিউব প্রমোশন। যেহেতু আমার এই চ্যানেলটা ইউটিউব মার্কেটিং সম্পর্কে কথা বলছে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ইউটিউব প্রমোশন সম্পর্কে কথা বলছে, দ্যাটস দ্য রিজন আই এম অ্যাডিং দিস টাইপ অফ রিলেটেড টপিক। এখন আমি করব কি, আরেকটা প্যারা করব, সেটার নাম দেব হ্যাশট্যাগ। দেখুন আমি এখানে হ্যাশট্যাগ শব্দটা উল্লেখ করেছি, উল্লেখ করে আমি অনলি তিনটা হ্যাশট্যাগ এখানে ইউজ করব। ঠিক আছে, তিনটা হ্যাশট্যাগ কিভাবে কি হচ্ছে সেটা আমি আপনাকে এখন দেখাচ্ছি। ধরেন ফার্স্ট অফ অল আমরা যেই হ্যাশট্যাগটা ব্যবহার করব সেটার নাম দিব, যেহেতু এটা সোশ্যাল ব্লেড সম্পর্কে, আমাদের ফার্স্ট হ্যাশট্যাগে আমরা লিখব সোশ্যাল ব্লেড। ঠিক আছে,
সোশ্যাল ব্লেড। নেক্সট আমাদের হ্যাশট্যাগটা হবে, আমরা এটা কি করতেছি, ইউটিউব মার্কেটিং করতেছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা ইউটিউবের শর্ট ফর্মটা নেই, ওয়াইটি, তারপর লিখলাম মার্কেটিং। ঠিক আছে, এটা দিলাম। তারপর আমরা আরেকটা দিয়ে দিই, যেহেতু আমরা এখানে মূলত বলেছি আরেকটা কাজের কথা বলেছি, সেটা হচ্ছে ধরেন ক্রোম এক্সটেনশন। আমরা তো সোশ্যাল ব্লেড ক্রোম এক্সটেনশন অ্যাড করেছি না, তো আমরা সেটাই এখানে অ্যাড করে দিই, ক্রোম এক্সটেনশন। হ্যাঁ, এই যে দেখেন ক্রোম এক্সটেনশন চলে এসেছে। আমরা এটা এতটুকু করলাম। এবার আসেন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমার এখানে টোটাল কত ক্যারেক্টারের আমি ডেসক্রিপশন লিখতে পারবো, 5000 ক্যারেক্টারের ডেসক্রিপশন লিখতে পারবো। আমি কতটা লিখেছি, জাস্ট এতগুলা, লেস দেন 1000 আমি এখানে লিখেছি। তাহলে আমার অনেকগুলো রয়ে গেল না, বাকি রয়ে গেল না। আমাদের করতে হবে কি, এটা পরিপূর্ণভাবে এটা ভরে দিতে হবে। এখন আমি তো অনেক কিছু লিখলাম, আর তো লেখার কিছু নেই, তো সেই ক্ষেত্রে আমি কি করা উচিত? সেই ক্ষেত্রে আমরা একটা নতুন পদ্ধতি আবিষ্কার করব, যার মাধ্যমে আমরা বাকি লেখাগুলা বের করে আনতে পারবো। এবং এই কাজটা করলে আমাদের কোনো ধরনের পলিসি কন্টেন্ট ক্ষতি হবে না। সেইটা কি, সেটা হচ্ছে আমরা একটা সফটওয়্যারের থেকে এই বাকি ডেসক্রিপশনটা লিখে নিয়ে আসবো। তার নাম হচ্ছে ChatGPT। ঠিক আছে, ChatGPT.com, এটা একটা AI সফটওয়্যার। এটাকে আপনি যে কোনো জিনিস বললে সে আপনার হয়ে কাজ করে দিবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এটার লিঙ্কটা কপি করে আপনাদের আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এবং আমি ভিডিওর নিচেও এই কমেন্ট সেকশনে এটা ঢুকাই দেব। ধরেন আমি এটা এখানে আমার এখানে দিয়ে দিই, ধরেন এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, এই যে এখানে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ডেসক্রিপশনে কেউ গেলে আমার এটা লিঙ্কটা দেখতে পাবে। আমি এখানে কি বলবো, এখানে বলবো যে এখানে এই যে এখানে একটা মেসেজ লেখা যায়, এখানে বলবো যে রাইট আমার তো 5000 দরকার, আমার তো এত বেশি ওদেরকে বললে ওরা বুঝতে পারবে না, আমি একটু কমায়া বলি। ধরেন আমি বলবো রাইট 2500 ক্যারেক্টার অ্যাবাউট description about social blade। আচ্ছা, আমি একটু স্পেলিং মিস্টেক যদি হয়ে থাকে আমি স্পেলিংটা একটু কারেক্ট করে দিই। সোশ্যাল ব্লেড ওদের যেটা আছে এটা এভাবে লেখা থাকে, এটা এখানে লিখে আমি জাস্ট এটাকে এন্টার বাটনে ক্লিক করব। এখন আপনি এটার ম্যাজিকটা দেখতে পারবেন, উইথিন ফিউ সেকেন্ড she will give you everything। দেখেন সে বলতেছে সোশ্যাল ব্লেড ইজ এ prominent analysis platform that provide in-depth insights into the social media landscape। লঞ্চ ইন 2008 কি ফিচার আছে, ইউজার অ্যানালিটিক্স থাকে, র্যাঙ্কিং অ্যান্ড লিডার বোর্ডস, এটা থাকে হিস্টোরিক্যাল ডাটা, এখানে হিস্টোরিক্যাল ডাটা নামে একটা শব্দ থাকে, তারপর থাকে প্রিডিক্টিভ অ্যানালিটিক্স, মনিটাইজেশন এস্টিমেট, এপিআই অ্যাক্সেস, ইউজ কেয়ার, ইনফ্লুয়েন্সার্স, ইউজার কেসেস, ইনফ্লুয়েন্সার্স, মার্কেটার্স। কারা এটা ইউজ করে আর কি, ইনফ্লুয়েন্স যারা আছে তারা ব্যবহার করে, মার্কেটার্স তারা ব্যবহার করে, বিজনেস যারা করে তারা ব্যবহার করে, রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ক্ষেত্রেও এটা মানুষ ব্যবহার করে। ইম্প্যাক্ট অ্যান্ড ইম্পর্টেন্স, সোশ্যাল ব্লেডের ইম্প্যাক্ট এর ইম্পর্টেন্স সম্পর্কে এখানে বলছে, কনক্লুশন একটা বলে দিছে। ঠিক আছে, এই জিনিসটা এখন আমরা করব কি, সুন্দর করে কপি করে নেব। কপি করে এই যে কপি করে আমরা আমাদের বাকি যে ক্যারেক্টার দরকার সেখানে পেস্ট করে দিলাম।
যদি 5000 ক্যারেক্টারের মধ্যে হয়ে যায় এটা এখানে আমাদের শো করবে, আর যদি কোনো বেশি হয়ে যায় সেটাও আমাদের এখানে বলে দিবে। দেখেন 4500 হয়ে গেছে, ইজ ফাইন, ঠিক আছে। আমাদের 4000-এর উপরে উঠে গেছে, আমাদের আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে, দ্যাটস নো প্রবলেম। এই পর্যন্ত আমরা কাজ করে ফেলেছি। এখন আমরা জাস্ট এটা কি করবো কি, এটাকে একটু পাবলিশ করে রাখবো, সেভ করে রাখবো। পাবলিশ তো আগেই করেছি, আমরা এখন এটা সেভ করে ফেলবো। তার আগে আমরা নিচের দিকে একটু দেখি এটা অ্যাড করাতে তার আমাদের কোনো কিছু আপ ডাউন হয়েছে কি না। এই পর্যন্ত না, এ পর্যন্ত কিছুই হয় নাই, কারণ আমাদের মূলত যেই ধরনের ট্যাগগুলো ব্যবহার করেছি সেই ট্যাগগুলো র্যাঙ্কেবল ট্যাগ এখনও ওরা আমাদের ধরতেছে না, আমাদের দিচ্ছে না। র্যাঙ্কেবল ট্যাগ হওয়ার সাথে সাথে এটার স্কোর খুবই আপ হয়ে যাবে। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের যে অ্যাকশনেবল স্কোর থাকে, এসইওর অ্যাকশনেবল স্কোর 50, সেই 50-এ কিন্তু আমরা তুলতে পেরেছি। হ্যাঁ, এই ভিডিওটার ক্ষেত্রে আমরা অ্যাকশনেবল স্কোর 50-এ হয়েছে। আমরা আরেকবার একটু দেখি আমাদের এসইও স্কোরটা। এই যে দেখেন অ্যাকশনেবল স্কোর 50 আউট অফ 50। আমি কত 50-এ 50 পেয়েছি। আমরা কী করেছি, ট্যাগ ভলিউম যেটা বলা হয়ে থাকে, ট্যাগ 20টার মতো ট্যাগ দিতে আমরা সেটা দিতে পেরেছি। ট্যাগ কাউন্ট, ট্যাগের যে কাউন্টিং থাকে সেটা আমরা দিয়েছি। আর কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আমি যেটা কিওয়ার্ডটা ডেসক্রিপশনে দিয়েছিলাম, ট্রিপল কিওয়ার্ড, অবশ্যই ট্রিপল কিওয়ার্ড ব্যবহার করেছি। কিওয়ার্ড ইন টাইটেল সেটাও আমরা দিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন লেখার প্রসেস। আমরা কি করেছি, প্রথমে ডেসক্রিপশনে আমাদের সুন্দর করে আমরা গ্রিটিংস করেছি, সম্বোধন করেছি, যে কীভাবে আমরা কথা বলি সেটা সম্পর্কে আমরা বলেছি। দ্বিতীয়ত আমরা কি করেছি, আমরা আমাদের যে ভিডিওটা কিসের জন্য এটা ছিল, কন্টেন্টটা সেই সম্পর্কে আমরা লিখেছি, কিছুটা সারমর্ম লিখেছি, 2-1 লাইনের মধ্যে আমরা বোঝাতে চেষ্টা করেছি যে এটা এই কাজের জন্য ভিডিওটা করা হয়েছে। নাম্বার 3 আমরা করেছি কি, আমাদের যত সোশ্যাল লিঙ্ক আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ওই লিঙ্কগুলা আমরা এই ভিডিওতে ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, তারপরে চতুর্থত আমরা করেছি কি, আমাদের যেই টপিক, আরও যে টপিকগুলা এটা কাভার করে, সেই টপিকগুলা থেকে আমরা কিছু কিওয়ার্ড নিয়ে এই টপিকগুলো কাভার করেছি। দেন হ্যাশট্যাগ ব্যবহার করেছি কয়টা, মাত্র 3টা করে, বেশি আমরা হ্যাশট্যাগ ডেসক্রিপশনে লিখতে পারবো না হ্যাশট্যাগ দিয়ে, আমরা 3টা ওইভাবেই ফলো করি। তারপরে আমাদের বিশদ রচনা লেখা দরকার ছিল, সেই রচনার জন্য আমরা কি ব্যবহার করেছি, চ্যাট জিপিটি ব্যবহার করেছি। চ্যাট জিপিটি করবেন কি, এই যে আপনাদের লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ঢুকবেন, ঢুকে আপনার নিজের জিমেল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট লগ ইন করে নিলে হবে, ইউজার পাসওয়ার্ড একটা ক্রিয়েট করে লগ ইন করে নিলেই হবে। আপনি সবসময় এই ভার্সনটা, ফ্রি ভার্সনটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড ভার্সনও আছে, বাট স্ট্যান্ডার্ড ভার্সন আমরা ফ্রি পাবো না, তাই আমরা এটাই ব্যবহার করে শিখতে পারবো। এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন বলা এবং লেখার প্রসেস। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলবেন প্লিজ। কানিস, বুঝতে পেরেছেন? তারপর কথাটা বুঝতে পারছি না, স্ক্রিন শেয়ার কি হয়? ওই যে ঢাকায় নেটওয়ার্ক খুবই বাজে, খুবই স্পিড কম, যে পোর ইন্টারনেট কানেকশন শো করতেছে, ঠিক আছে। পুরো ঢাকা সিটিতে নেটওয়ার্ক অনেক কমিয়ে দিয়েছে, ঠিক আছে।
দ্যাটস দ্য রিজন। সুমাইয়া, আজকের ক্লাসটা বোঝা গেল কিভাবে ডেসক্রিপশন লেখা যাবে? জি স্যার, পারবেন না? বুঝতেছি। পারবেন না? আবার ভিডিও বারবার দেখলে বুঝবো। এই ধরনের ডেসক্রিপশন লিখতে জি, পারবেন না? চেষ্টা করব। আমি তো সহজ ভাষায় বলছি ভাই, তারপরে যদি না পারেন তাহলে আমি ব্যর্থ। জি স্যার। আমার খুব কষ্ট হবে যদি আপনারা নিজেরা না করতে পারেন। সত্যি আমি খুবই সিম্পলভাবে বলেছি যে প্রথমে আপনি গ্রিটিংস দিবেন, আপনি বলবেন যে হাই হ্যালো, আমি আমার এই চ্যানেল, আপনার চ্যানেলটা কী সম্পর্কে সেটা বলে, তারপর আপনার ভিডিওটা যে সম্পর্কে সেই সম্পর্কে কয়েক লাইন বলে দিবেন, সারাংশ সারমর্ম থাকে না, এরকম সারমর্মটা বলে দিবেন। তারপরে আপনি আপনার ভিডিওর সোশ্যাল লিঙ্কগুলো, আপনার যে আদার্স লিঙ্কগুলো থাকবে সেগুলো দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এই আপনার যে ট্যাগগুলো ব্যবহার করেছেন ওইখান থেকে কয়েকটা ট্যাগ না এখানে বসাই দিবেন। তারপর হ্যাশট্যাগ দিয়ে 3টা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন, আপনার কাজ শেষ। তারপরে 5000 যখন না হবে আপনি চলে যাবেন ওই যে আমাদের যে চ্যাট জিপিটি। আবার স্ক্রিন শেয়ারটা দেখতে স্যার। স্ক্রিন শেয়ার কি হচ্ছে? স্ক্রিন শেয়ার আমি দেখতে পাচ্ছি না স্যার। স্ক্রিন শেয়ার আসে না? দেখতে পাচ্ছি না। এখানে আমি সব কিছু ঠিকই আছে, তারপরও আমি একবার কেটে ঢুকতেছি। খুব সম্ভবত আমার এখানে ইন্টারনেট কানেকশন স্লো, এই কারণে এরকম হচ্ছে। তারপরও আমি চেষ্টা করতেছি আবার কানেক্ট করার জন্য। হ্যাঁ, এখানে স্ক্রিন শেয়ার তো আমি পাচ্ছি না, শুধু অডিও। এই যে আমি আবার কেটে আবার ঢুকাচ্ছি। এই যে আবার দিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমাদের এখন এই যে ইউটিউবের শেখার যতগুলা টপিক ছিল আমরা সবগুলা টপিক আশা করি কভার করেছি। এই মুহূর্তে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে অ্যানালিটিক্সের কাজটা কি সেটা দেখব। সোশ্যাল আমাদের যে ইউটিউব স্টুডিওর যে অ্যানালিটিক্স একটা পেজ আছে, সেটার কাজটা কি আমরা এখন এইটা সম্পর্কে একটু দেখব। অ্যানালিটিক্সে আসলে আমরা কিছু ডাটা দেখতে পারবো যে আপনার চ্যানেলে লাস্ট 28 দিন বা লাস্ট 7 ডে অথবা পুরো 1 বছরে কি পরিমাণ মানুষ ভিজিট করছে, ভিউ করছে, কতজন লাইক করেছে, সাবস্ক্রাইব করেছে, সেই জিনিসগুলো আমরা কোথা থেকে দেখতে পারবো? এই যে অ্যানালিটিক্স আছে এইখান থেকে দেখতে পারবো। এখানে দেখেন প্রথমেই বলতেছে এটা গত 28 দিনে আমার এই চ্যানেলে 22.9K জন হ্যাঁ ভিউ করছে, দেখছে। আর ওয়াচ টাইম হচ্ছে কি 127 ঘন্টা, মানে গত 28 দিনে 127 ঘন্টা মানুষ আমার ভিডিও দেখছে। আর গত 28 দিনে আমার 1100 সাবস্ক্রাইবার হয়েছে, 1100 সাবস্ক্রাইবার হয়েছে এক্সট্রা। ঠিক আছে, আমরা এটা আবার এখানে যদি ক্লিক করি, এখানে দেখেন লাস্ট 7 দিনে, লাস্ট 28 দিনে, লাস্ট 90 দিনে লাইফ টাইম সব করা যাবে, লাইফ টাইমও দেখা যাবে কতজন কী করছে। লাস্ট 7 দিনের যদি আপনি ক্লিক করেন, এখানে লাস্ট 7 দিনে যে ডাটাগুলো আছে আপনার 7 দিনের ডাটাগুলো এখানে শো করবে। আমরা এখন লাস্ট 7 দিনেরটা দেখি। গত 7 দিনে 3300 জন ভিউ হয়েছে, ওয়াচ টাইম হয়েছে 22 ঘন্টা, আর সাবস্ক্রাইবার 193 জন সাবস্ক্রাইব করছে গত 7 দিনে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা 7 দিনে না, আমরা 28 দিনটাই এখানে রাখি। রাখার পরে আমরা চলে আসতেছি ইয়েতে,
সি লাইভ, এইখানে দেখেন, এখানে এনার্জিস, এখান থেকে লাইভ দেখা যাবে যে কখন কখন কোন সময়ে আমার চ্যানেলে মানুষ ভিউ করতেছে। তো আপনি এটা কি এই পাশে এসে সি মোর যে এই শব্দটা আছে এইটাই ক্লিক করবেন, ঠিক আছে? এইটাই ক্লিক করলে এটা লাইভ আপনাকে ডিটেক্ট করে বলে দিবে যে কি কি মানুষ কখন কখন আপনার কাছে আসতেছে। এখানে দুইটা পার্ট আছে, ইন ইউর লেফট হ্যান্ড সাইড এক পার্ট, রাইট হ্যান্ড সাইড আরেকটা পার্ট। লেফট হ্যান্ড সাইডে বলতেছে লাস্ট 48 ঘন্টা। 48 ঘন্টা মানে হলো 24 48 2 দিনে, মানে গত 2 দিনে যেটা হচ্ছে, গত 2 দিনে 122 জন ভিউ করছে আমার এখানে। লাস্ট 60 মিনিটে কতজন ভিউ করছে সেটাও দেখাচ্ছে, ঠিক আছে? লাস্ট 60 মিনিট ডান দিকে দেখাচ্ছে লাস্ট 60 মিনিটের ভিউ, আর বাম দিকে দেখাচ্ছে গত 48 ঘন্টার ভিউ। গত 1 ঘন্টায় আমার কোনো একটা ভিডিও দুইবার ভিউ হয়েছে গত 1 ঘন্টায়। এই যদি ইন্ট্রোডিউস অফ সোশ্যাল ব্লেড, এটা 2বার ভিউ হয়েছে। আর গত 48 ঘন্টায় এরকম যতগুলো ভিডিও ভিউ হয়েছে এটা এইখানে শো করতেছে। হ্যাঁ, এইখানে এই পাশটায় শো করতেছি। ধরেন এই পাশে দেখেন যে যে ডাটাগুলো দেখাচ্ছে এখানে এটা লাইভ দেখাতে পাচ্ছে, ঠিক আছে? গত 48 ঘন্টার ডাটাগুলো লেফট হ্যান্ড সাইডে হচ্ছে, রাইট হ্যান্ড সাইডে আসবে আপনার গত মানে 1 ঘন্টার 60 মিনিটের যে ডাটা থাকবে সেটা আসবে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, ধরেন এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমরা আরও ফিচার দিয়ে যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো আমরা আরও শিখি। দেখেন এখান থেকে আসলাম, আমরা যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো যে গত 28 দিনের মধ্যে আমার যে যে কন্টেন্টগুলো খুব বেশিভাবে ভিউ হয়েছে সেই টপ সেগুলো এখানে শো করতে। আমি কিছু শর্টস ভিডিও অ্যাড করেছিলাম, সেই শর্টস ভিডিওগুলো এখানে টপ কন্টেন্ট হিসাবে আমাকে শো করতেছে, ঠিক আছে? এখানে ওরা বলে দিতেছে যে এইগুলো আমার টপ কন্টেন্ট হিসাবে লাস্ট 28 দিন ছিল। নাও আমরা যাব কি এইখানে কন্টেন্টে ক্লিক করব। হ্যাঁ, কন্টেন্টের পরে আচ্ছা কন্টেন্টে আসি, ওভারভিউর পরে কন্টেন্টে ক্লিক করলাম। আচ্ছা, কন্টেন্টে এখানে শর্টস দেখাচ্ছে, আমরা শর্টস যাওয়ার দরকার নাই, অডিয়েন্সে যাব। এখানে অডিয়েন্স বলতে বোঝাচ্ছে যারা ভিডিও ভিউ করে। এখানে দেখেন অডিয়েন্সের রিটার্নিং ভিউয়ার্স মানে কি? রিটার্নিং ভিউয়ার্স মানে হচ্ছে যারা একবার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে এবং একদিন ভিডিও দেখে আরেকদিন এসে দেখেছে। সাপোজ আপনারা আপনারা গত 1 সপ্তাহ আগেও একবার এসে আমার ভিডিও দেখেছেন, আবার যখন আজকে এসে ভিডিওটা দেখছেন তখন আপনাকে বলা হচ্ছে রিটার্নিং ভিউয়ার্স। তো এরকম 27টা রিটার্নিং ভিউ হয়েছে আমার চ্যানেলে গত মানে 28 দিনে। হ্যাঁ, আর ইউনিক ভিউয়ার্স হচ্ছে তারা আগে কখনো আমার চ্যানেলে আসে নাই, এইরকম 21,700 জন ভিউ হয়েছে। আর সাবস্ক্রাইবার হচ্ছে এই 28 দিনে যে সাবস্ক্রাইব হয়েছে সেটা। হ্যাঁ, এখানে আরও কিছু অপশন আছে। এখানে আমরা একটু সি মোরে ক্লিক করি। সি মোরে ক্লিক করে আমরা এটা একটু দেখি আর কি কি আসতেছে। এখান থেকে আমরা চাইলে দেখতে পারবো যে ঠিক কোন কোন দেশের মানুষ আমাদের ভিডিওগুলো ভিউ করতেছে না, এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, সি মোরের থেকে দেখতে পাবো। একটু লোড হচ্ছে। এইখানে দেখেন আমরা কি করব, আমরা এখানে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে ট্রাফিক সোর্স একটা শব্দ আছে, ট্রাফিক সোর্স আর জিওগ্রাফি, ভিউর জেন্ডার, ভিউয়ার এজ, যারা ভিউ করতেছে তাদের এজ কোনটা এটা দেখতে পাবে। এখন আমরা চলেন ট্রাফিক সোর্সটা কি সেটা আগে দেখি। হ্যাঁ, ট্রাফিক সোর্সে ক্লিক করলাম।
ট্রাফিক সোর্স বলতে বুঝছে কোথা থেকে আমার এতগুলো ভিউ আসলো। হ্যাঁ, আমাকে এখানে বলতেছে যে শর্টস ফিড থেকে আমার বেশি ভিউ হয়েছে, গত 21,000 ভিউ আসছে শর্টস ফিড থেকে। আর সাজেস্টেড ভিডিও, যে ভিডিওগুলো সাজেস্ট করে মানুষের কাছে ইউটিউব, এটা থেকে 610টা ভিউ আসছে। ইউটিউব সার্চ, মানুষ সার্চ করে করে 512টা ভিউ হয়েছে। ইউটিউবে মানুষ সার্চ করছে, বিভিন্ন টপিক সার্চ করছে, যেগুলো আমি অপটিমাইজ করছি না, ওই অপটিমাইজের সার্চ থেকে অপটিমাইজ করার কারণে 512টা ভিউ এসেছে গত 28 দিনে। ঠিক আছে, আদার ইউটিউব ফিচার্স থেকে 90টা আসছে, ব্রাউজার ফিচার্স থেকে 85টা ভিউ আসছে। ঠিক আছে, এই হচ্ছে ট্রাফিক সোর্সের কাজ, আমরা এটা জানলাম। তারপর আছে জিওগ্রাফি। জিওগ্রাফি বলতে বোঝাবে যে কোন কোন কান্ট্রি থেকে মানুষ আমার ভিডিওগুলো দেখেছে, সেই জিওগ্রাফিটা আমরা এখান থেকে দেখতে পারবো, আমরা ক্লায়েন্টের এই জিওগ্রাফিটা দেখতে পারবো। বলেন আমাদের এটা আসতেছে, আমরা এখন এটা বুঝতে পারবো যে আসলে এই আমি তো চ্যানেলটা দিয়েছি, নাম দিয়েছি ইন্ডিয়া থেকে। এখন দেখি কোথা থেকে মানুষ আমার চ্যানেলটা ভিউ করে, আমরা একটু চেক করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটাল এখানে শো করতেছে বাংলাদেশ থেকে 15,700 মানুষ দেখেছে, ইন্ডিয়া থেকে 2,493 জন দেখেছে। ঠিক আছে, তারপর সৌদি আরবিয়া থেকে দেখেছে 576 জন, আলজেরিয়া দেখেছে, ইরাক থেকে দেখেছে, ইউনাইটেড আরব আমিরাত যেটাকে দুবাই বলে, এটা ইটালি, মালয়েশিয়া, মরক্কো, একটা আফ্রিকান মুসলিম কান্ট্রির নাম মরক্কো, ওমান, ইজিপ্ট আফ্রিকান মুসলিম কান্ট্রি, তারপর হচ্ছে কাতার, কুয়েত, কাতার, সিরিয়া, উজবেকিস্তান থেকে 62 জন দেখছে, রাশিয়া থেকে 57 জন দেখছে, তুর্কি থেকে 40 জন, জর্ডান, সিঙ্গাপুর, টিউনিশিয়া, হ্যাঁ টিউনিশিয়ার মানুষও আমাদের এই ভিডিও দেখছে, ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে দেখছে 22 জন, ইউনাইটেড কিংডম লন্ডন থেকে দেখছে 21 জন, ফ্রান্স থেকে 13 জন, মালদ্বীপ থেকে 13 জন, বাহরাইন থেকে 12 জন, লেবানন থেকে 12 জন, সেনেগাল, আফ্রিকার কুইন, ইয়েমেন, তাজিকিস্তান, স্পেন। ঠিক আছে, এই সব কান্ট্রির মানুষগুলো আমার ভিডিওটা গত 28 দিনে দেখেছে। এটা কিভাবে দেখেছে? আমি কি ওদের কাছে নিয়ে গেছি? না, আমি নিয়ে যাই না। আমি কি করছি? আমি আমার চ্যানেলটা অপটিমাইজ করেছি। ক্লায়েন্টকে আপনি এটাই বুঝাবেন যে ক্লায়েন্ট, যখন আমি তোমার চ্যানেল অপটিমাইজ করব, ইউ উইল গেট ট্রাফিক ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড। তুমি তোমার চ্যানেলে ট্রাফিক, ভিউয়ার্স পাবা সারা পৃথিবী থেকে, এবং তারা যে সারা পৃথিবী থেকে ট্রাফিক পাবে তার জলজন্ত প্রমাণ আপনাদেরকে এখন দেখাইলাম। কোথায় থেকে এটা দেখা যায়? এই যে জিওগ্রাফি থেকে। বোঝা গেল? এখন জিওগ্রাফির মতো আরেকটা জিনিস আছে সিটি, কোন কোন শহর থেকে মানুষ আপনার ভিডিওটা দেখে সেই সম্পর্কে আপনি দেখতে পারবেন। এখানে দেখাবে শহর, কোন কোন শহর থেকে মানুষ আমার ভিডিও ভিউ করছে, সেটা আমরা এখনই দেখতে পারবো। আসে না কেন? আচ্ছা, সেম থিংস আপনি ভিউয়ার এইজে ক্লিক করলে যে কোন বয়সের থেকে কোন বয়সের মানুষ আপনার ভিডিওগুলো দেখছে সেই সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন। কোন ধরনের বয়সের মানুষ আপনার ভিডিওটা ভালো লাইক করতেছে সেই সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর ভিউয়ার জেন্ডার, আপনি কোন জেন্ডারের মানুষ বেশি দেখে, উমেন দেখে না মেন পুরুষ মানুষ দেখতেছে, না অন্য আদার্স মানুষ আপনার এগুলো দেখে, এটা দেখতে পারবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি ভিউয়ার এইজে ক্লিক করছি, ভিউয়ার এইজে ক্লিক করার পরে এখানে যে চার্ট দেখাচ্ছে সেই চার্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি 35 থেকে 44 বছর বয়সের মানুষ, 35 থেকে 44 বছরের মানুষ
আমার ভিডিওটা দেখছে না, তার না সবচেয়ে বেশি দেখছে 25 থেকে 34 বছরের মানুষ। 25 থেকে, যাদের বয়স 25 থেকে 34 তারা আমার ভিডিও 36% দেখছে, হ্যাঁ। আর তারপরেই দেখছে 18 থেকে 24 বছর যাদের বয়স, তারপর দেখছে 35 থেকে 44 বয়স যাদের, ঠিক আছে। আর 65+ মানুষ দেখছে 1% ভিডিও দেখছে আর কি, মানে ওদের সামনে পর্যন্ত গেছে আর কি, এসইও করার ফলে সবার সামনেই যাচ্ছে। এই হলো এসইওর পাওয়ার, ঠিক আছে। আমরা এসইওর সম্পর্কে দেখলাম। কালকে আপনারা আমাকে দিবেন কি, বাসার কিছু কাজ দিয়ে দিই, বাসায় বসে থাকেন, আপনাদের বসার ইয়েটা কোথায়, ভিডিওটা অফ করে দিই, ভিডিওটা